আসসালামু আলাইকুম। লোকাল বাসের ছাদের আর একটা লক্কর চক্কর ভিডিওতে আমি জানাইতেছি স্বাগত। মোরা সাইবেরিয়াতে বরিশাল গেছিলাম বাসের ছাদে চড়িয়ে, হেয়ার একটা ভিডিও থাকছে আমেগো দ্বারে। তাই ভিডিওটা বলি নাটেনে শেষ পর্যন্ত জানাইবেন। আমরা ছাদে যান কিনা এটাও একটু কমেন্টে জানাই। আর ছাদে যদি না যান চড়বেন কবে বা ক্যাগো ছাদে ভ্রমণের অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন। যাই হোক, মোরা সাইবেরিয়াতে বাসের ছাদে উঠে গেছি, কারণ ভিতরে কোনো জায়গায় ইয়ালে না, সেই জন্য মুই একদম ছাদে উঠে গেছি। আর ওই দিন আবহাওয়া বোঝেন, এই সিজনে কিন্তু হঠাৎ বৃষ্টি বাতাস আবহাওয়াটা সেই থাকে কিন্তু। আর সেই চিন্তা করে ছাদে উঠে গেলাম। আর অনেকদিন ছাদে উঠি এই জন্য মধ্যে নিজের দ্বারাও ভালো লাগতে আসছিল। মুগো লাগে তো আরো অনেক বান্দারা ছিল, শিক্ষার্থীরা ছিল যারা কলেজে যায়, আবার মাছ ব্যবসায়ীরা, আবার বিভিন্ন রকমের লোকজন। একটু আগে যে কলেজটা দেখছেন ওটা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই রাস্তার দুই ধারে কিন্তু সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছপালা, আর ভ্রমণ করতেছিল কিন্তু খুবই ভালো লাগতে আছে, কারণ আবহাওয়াটাও কিন্তু সেই রকমের। আর লোকাল বাসের ছাদে যাওয়ার একটা মজা কি জানেন, আমরা চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন, আর এখানে বইয়া টালটু বল্টু বিভিন্ন রকমের দেখতে পারবেন আর মজা লইতে পারবেন। আর ওই যে পিছনে একটা লোক দাঁড়াই যাইতে আছে, মানে যে যার জায়গায় দিয়ে আছে এই দেশে সুযোগ নেবে, মানে টাকা পয়সা খরচা করে যাইতে চায় না। মুখ আবার রংপুরের মানুষের মতো মফিস মনে করে না, মফিস টিকিটে গেলেও তাহাইতে যায়, একপতি সম্মান আছে। তারপরও আমরা মফিস টিকিটে যাই না, একদম নির্ধারিত ভাড়া একটাই যায়। আর রাস্তার দুই ধারে কিন্তু পানি উঠে গেছে, ওই যে দেখা যাইতে আছে বাগানের মধ্যে পানি, এগুলো খাল, এর মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে। আর ওই কাকু হে আজ জাগাইছে পিছনে, ওইয়া হে পিছনে দাঁড়াই দাঁড়াই যাইতে আছে। দেখ মগু পথ মোটামুটি এই জায়গাতে বলতে গেলে 10 কিলোমিটারের মতো, 10 কিলোমিটার পথ 10 মিনিট সময় লাগে না, বেশি লাগে, কারণ এই রাস্তাটা গাড়িতে চলে বিভিন্ন জায়গায় থাম। আর যদি কেউ সড়ক পথে ভোলা যাইতেছেন, আমাকে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু লাহারাট হইয়া তারপর যাইতে হইবে, বুঝছেন। মোরা প্রায় বরিশালের কাছাকাছি চলে আসছি। এই যে সামনে অংশটা দেখছেন, এটা হচ্ছে 0 পয়েন্ট। এই জায়গাটা খুবই জনপ্রিয়, বাসের গতি শেষ মুহূর্তে বাইরে যাইতেছে। মোরা সরকারি বাস স্ট্যান্ডে আইয়ে পড়ছি। সামনে কীর্তনখোলা নদী, সেইটা পার হইয়ে মগো বরিশাল চলে যাবো। কীর্তনখোলা নদী দিয়ে আইলাম। হাজার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে প্রত্যেকদিন। আর এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা জায়গা, আর খুবই সুন্দর একটা দৃশ্য দূরে দেখা যাইতে আছে, যে ঢাকা বরিশাল রোডের যে লঞ্চ গুলো চলে, এই লঞ্চ গুলো যাই। ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানাইবেন, আর কি কি ভিডিও দেখতেছেন সেটাও জানাইবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।